মাকে তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে, মাকে তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে। তারা যে করে হেলা মারে ঠেলা, ভিক্ষা যদি দেখতে পেলে, মাকে তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে। করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু, যদি বা দেয় সে কিছু অবহেলে, তবু কি এমনি করে ফিরিব রে আপন মায়ের প্রসাদ ফেলে। মাকে তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে। কিছু মোর নেই ক্ষমতা, সে যে ঘোর মিথ্যে কথা, কিছু মোর নেই ক্ষমতা, সে যে ঘোর মিথ্যে কথা। এখনো হয়নি মরণ শক্তিশালী, আমাদের আপন শক্তি আপন ভক্তি চরণ ধরে দেব মেলে। মাকে তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে। নেব গো মেঘে পেতে যাচ্ছে তোর ঘরেতে, নেব গো মেঘে পেতে যাচ্ছে তোর ঘরেতে। দেগো তোর আঁচল পেতে চিরকেলে, আমাদের সেইখানে মান সেইখানে প্রাণ সেইখানে হৃদয়ে ঢেলে। মাকে তুই পরের ঘরে পাঠাবি তোর ঘরের ছেলে, মাকে তুই পরের ঘরে পাঠাবি তোর ঘরের ছেলে। বেলুড়মঠের সন্ন্যাসীর জীবন। স্বামী সমরেশানন্দ পাটনা আশ্রমে জয়েন করে এসছেন। ট্রেনিং শুরু হয়েছে জেন থেকে জয়েন করে, সেখান থেকে কী শিখলাম ওই সময় আমার অজান্তেই ট্রেনিং চলেছিল প্রাথমিক পর্বের কোন কোন শিক্ষা। 1 নম্বর, বিভিন্ন বিভাগে কাজ করে নানা রকম কাজ শিখেছিলাম, ভবিষ্যতে যে কোনো কাজের উপযোগী করে তোলা হচ্ছিল। 2, জীবনটাকে এক শক্ত ভূমির উপর দাঁড় করানো, চেতনার রূপান্তরের সঠিক দৃষ্টিশক্তি গড়ে নিজেকে অর্গানাইজ বা সংগত করতে তোলা, অস্থির জগতের মধ্যে সুস্থির কেন্দ্রে খুঁজে পাওয়ার শিক্ষা। 3 নম্বর, নিজের জীবনকে একটা দিশা বা ডাইরেকশন দেওয়া। প্রতিটি মানুষই অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। কৈতব মহারাজ বলেছিলেন, জীবনে সংগত করা ও তাকে দিশা দেওয়ার অভাবে অসীম সম্ভাবনার মানুষ সামান্য জীবন কাটিয়ে যায়। তাকে এক বিশাল শক্তির অধিকারী করে ভগবান পাঠিয়েছেন এই পৃথিবীতে, কিন্তু জীবনের ব্লুপ্রিন্ট মানুষকেই আঁকতে হবে, এগোতে হবে নিজেকেই। এবারে উপরের 3টি শিক্ষাকে ব্যাখ্যা করা যায়। আগেই বলেছি, পাটনা আশ্রমের প্রথম দিকে আমার কাজ ছিল বাজার করা, রান্নাঘর সামলানো, সন্ধ্যাবেলায় মন্দিরে আরতি করা আর ডিসপেন্সারিতে ওষুধ দেওয়ার কাজে সাহায্য করা। তাছাড়া শিখতে হতো হিন্দি আর ভজন। কয়েক মাস পর এর সঙ্গে যোগ হলো চাঁদা তোলার কাজ। অনেক ভক্ত প্রতি মাসে নিজের সুবিধে মতো একটা নির্দিষ্ট টাকা দিতেন আশ্রমের কাজের জন্য। অনেকে আশ্রমে এসে দিতেন, আবার অনেকের বাড়িতে যেতে হতো বা দোকানে কিংবা অফিসে চাঁদা নিয়ে আসতে। প্রতি মাসে আমাকে যেতে হতো প্রায় 150 জনের কাছে। কেউ 1 টাকা, কেউ 2-5 বা 10 টাকাও দিতেন। সাইকেল চালিয়ে যেতাম। মাসে 8-10 দিন যেতে হতো। এক এক দিন এক এক দিকে কোথাও তারা বসিয়ে চা খেতে দিতেন, কোথাও বা দরজা থেকেই বিদায় করতেন। কেউ কেউ আর লম্বা গল্প শুরু করতেন, কেউ উপদেশ দিতেন সাধু জীবন সম্বন্ধে। নানা রকম মানুষ, সবাই যে ভক্ত বা দীক্ষিত তা নয়, আমাকে চাঁদা দিতেন বন্ধুর অনুরোধে।
কারোর ধারণা চাঁদা দিলে রামকৃষ্ণ মিশনের স্কুলে তার ছেলে ভর্তি হতে পারবে। নানান বিচিত্র ধরনের নারী পুরুষের কাছে যেতে হতো, কত রকম অভিজ্ঞতা হতো। একবার বেশ মজা হলো। একজন বিহারি উকিলের কাছে গেছি চাঁদা দিতে। তার অফিসে 4-5 জন লোক বসে কথা বলছেন। উকিল মশাই আমাকে বসতে বলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। দু একটা কথা না হতেই একজন আমাকে সরাসরি আক্রমণ শুরু করলেন। এই বয়সে সাধু হয়েছে কেন? গীতায় বলা হয়েছে বিয়ে করাটা ধর্ম। বুঝলাম ভদ্রলোক গীতা পড়েননি। ইতিমধ্যে তিনি বেশ মিষ্টি সুরে বললেন, বেটা তুমি বিয়ে করো। সবাই যদি অবিবাহিত থাকে তবে সংসার চলবে কী করে? ভগবানের সৃষ্টি শেষ হয়ে যাবে। এখানেই বলে রাখি, তখন আমার বয়স 23-24 বছর বয়স, আর মিশনে শুধু অবিবাহিতরাই যোগ দিতে পারে। ভাবলাম একটু মজা করা যাক। আশঙ্কা ছিল নিজের মেয়ের জন্য পাত্র খুঁজছেন। তাকে বললাম, বিয়ে তো হয়ে গেছে। ভদ্রলোক রেগে বললেন, স্ত্রীকে ত্যাগ করে সাধু হয়েছো তুমি? তুমি তো নরকে যাবে। আমি বললাম, স্ত্রী আর বেঁচে নেই। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, মারা গেছে? মারা গেছে? আহা, কীভাবে বেটা? বললাম, আত্মহত্যা। সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়েছে। আঁতকে উঠলেন তিনি। পরে বললেন, তাতে হয়েছে কি? তোমার এত কম বয়স, আবার বিয়ে করছো না কেন? উত্তর দিলাম, তাও করেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে সেই স্ত্রী কোথায়? বললাম, সেও আত্মহত্যা করল, জলে ডুবে। ওই ভদ্রলোক আর এগোলেন না, নার্ভাস। কিছুক্ষণ পরে তিনি চলে যেতে উকিল মশাই হেসে বললেন, বেঁচে গেলেন আপনি, কিন্তু মিথ্যে কথা কেন বললেন? জবাব দিলাম, মিথ্যা কেন বলবো? এর আগে হাজার বার জন্মেছি, মরেছি। কোনো না কোনো জন্মে এমন 2-4টে আত্মহত্যার ঘটা তো স্বাভাবিক, তাই নয় কি? বুঝুন মিশনের সাধুরা কি ডেঞ্জারাস হয়, বাপ রে বাপ। হ্যাঁ, মাথা ঘুরিয়ে ছেড়ে দিয়েছি। শাস্ত্র মতে কিন্তু মিথ্যে কথা বলে নেই। কত হাজারবার জন্মেছি, 2-1টা ক্ষেত্রে গিয়ে বউরা আত্মহত্যা করেনি। কেউ সিঁড়ি মেরে চুড়ে আত্মহত্যা করেছে, কেউ জল ডুবে মরেছে। এরকম ঘটনা তো হবেই। হাজারবার জন্মেছি যখন, তখন এরকম 2-1টা ঘটনা হয়তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে। তো শুধু আমি মিথ্যে কথা বলিনি আমি। দেখুন কি কাণ্ড সব।